দুর্নীতি করলেও যখন শাস্তি হয় না তেমনি অন্যায় করলেও পকেটে মন্ত্রীদের পকেট বড় হয়েছে, ক্যারাম বোর্ডের পকেট ছোট হয়ে গেছে। নাম মোহাম্মদ সেলিম বলেই কি মুর্শিদাবাদের প্রার্থী? এটা মজার কথা। তুমি আজকাল পত্রিকার নাম নেওয়া উচিত নয়। আমি যখন কলকাতা উত্তর পূর্বে 99-এ প্রথম অজিত পালের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, তার ফার্স্ট লাইন এটাই ছিল, মালদা মুর্শিদাবাদের নয় কেন, কলকাতায় কেন? আচ্ছা, তাহলে মোহাম্মদ সেলিম কেন ভোটে দাঁড়িয়েছে? কলকাতায় দাঁড়ায় বলে মালদা মুর্শিদাবাদের নয় কেন, আর মুর্শিদাবাদ দাঁড়ায় বলে কলকাতার নয় কেন? এটা হচ্ছে পোস্ট পার্টিশন সিনড্রোম। ফাইন হয় না সেলিম দা, না ঢুকবে না, ফাইন খেলে না। দুর্নীতি করলেও যখন শাস্তি হয় না তেমনি অন্যায় করলেও পকেটে মন্ত্রীদের পকেট বড় হয়েছে, ক্যারাম বোর্ডের পকেট ছোট হয়ে গেছে। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।